হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার, ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, তো দিয়ে এই যে বাড়ি আসছি এখন। তো গলার অবস্থা খুব খারাপ, শুনে বুঝতেই পারছো। তো চলো, রোদও উঠে গেছে, ছেলেকে যখন নিয়ে যাই তখনই রোদ উঠে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আমার অনেক কাজ পড়ে আছে। কাজ বলতে ঘর দোর সব এলোমেলো হয়ে আছে, আর হচ্ছে মানে জামা কাপড় কালকে ভাঁজ করে নিয়ে এই গলার জন্য এত ব্যথা গলাতে। তো চলো, কালকের কাজ বাজ, বাসি কাজ বাজ আমার সব পড়ে আছে, বাড়ি গিয়ে করবো। তো করা যাক, চলো পরে আবার দেখা হচ্ছে। আর কি বলো তো, সকাল সকাল এই যে ছেলেকে নিয়ে স্কুলে যাই, তো তো হচ্ছে সকাল সকাল টোটোটা পাই না। আর হচ্ছে আর একটা কথা, যাওয়ার সময় যে এত একটা জিনিস দেখতে পাই রোজ দিন, কি বলতো, যখনই যাব আসবো গু গু দেখবো। তো সব সময় ওইটা না দেখলে মনে হয় আমার হয় না। তো যখনই যাব তখনই দেখবো যে এখানে গু ওখানে গু। মনে হয় বাড়ি ঘরের থেকে কুকুর মানুষের গু বেশি হয়ে গেছে, মনে হয় কারো বাড়িতে মানে পায়খানা নেই। তো এরকম মনে হয়। তো লাস্টে গিয়ে মনে হয় স্নান করি, তারপর ঘরে ঢুকি, এরকমটা। তারপর আমি হাত পা ধুয়ে ভালো করে তারপর ঘরে ঢুকি। এই যে এত নোংরা দেখে গিয়ে তখন আর খাবার খাওয়ার সময় এগুলো মনে পড়ে, অন্য সময় মনে পড়ে না। তো চলো, বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি প্রায়। এখন একটু দোকানে দরকার আছে, কিছু নেব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো চাঁদ, দেখো দিনের বেলাতে চাঁদ দেখা যাচ্ছে, দেখো দেখা যায় এমনি সময়, কিন্তু এতটা স্পষ্ট নয়। এখন দেখো এই যে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে হচ্ছে এই যে হাত পা ধুয়ে তারপরে হচ্ছে ঘরে ঢুকবো। তো ভালো করে হাত আর পা ধুয়ে নিচ্ছি। দেখো মানে ওইখান থেকে মানে হেঁটে আসলে না কেমন একটা ঘিন্না ঘিন্না লাগে, সকালবেলা উঠেই বললাম তোমাদেরকে। তো ওইটাই। তো এই যে ভালো করে হাত পা ধুয়ে তারপর হচ্ছে এখন ঘর ঢুকবার, এই হাওয়া চপ্পল পরেই আমি চলে গেছিলাম, কারণ হচ্ছে আমি এই চপ্পলেই স্লিপ খাই বারবার। তো হচ্ছে আমি পড়ে যাই। তো আর যদি অন্য কিছু পড়ে যায় তাহলে আমার আর দেখতে হবে না। আর আমার স্লিপারগুলো হচ্ছে ছিঁড়ে গেছে, তো এর জন্য এটা পরে গেছিলাম। তো চলো, এই যে মেহেন্দি পড়েছিলাম কালকে রাতে আবারও, তো সেইটা তোমাদেরকে দেখালাম। এই যে প্রথম জলে ভিজালাম এটাকে এখন। তো চলো এখন ঘরে যাওয়া যাক, ঘরের অবস্থা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, এই যে দেখো আমি ঘরে কিন্তু মানে এমনি টেনে চলে গেছিলাম। আর এই যে দেখো ঘরে মানে এত জামা কাপড় পরে আছে। এখানে এই শাড়িটা বের করার কারণ হচ্ছে কালকে সেই একটা ভিডিও করব বলে বের করেছিলাম শাড়িটা। তো রেডিও হয়েছিলাম, লাস্টে কারেন্ট অফ হয়ে যাওয়াতে আর ভিডিওটা করা হয়নি, শর্ট ভিডিও। তো সবাই তোমরা দেখেছো হয়তো, লক্ষ্মী আর প্যাঁচা একটা ভিডিও করেছো, প্যাঁচাটা ভাইরাল হয়েছিল। তো ওইটাই করবো ভেবেছিলাম, তো ওর জন্য শাড়িটাকে নামিয়েছিলাম, সব নামিয়েছি। তো চলো এখন বিছানাটাকে গুছিয়ে নেওয়া যাক। তো গোছানো তো প্রায় শুরু করে দিয়েছি। তো কাঁথা সবার আমাদের তিনজনার তিনটে লাগে, তোমাদের আগেই বলেছি। তো তবুও ওই কাঁথাতে হয় না। তো তিনজনার তিনটে কাঁথায় যে এখন ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে সাইডে রেখে দেবো। আমি খাটে না এখন কাঁথাগুলো রাখতে চাই না, কারণ হচ্ছে এই যে বারবার করে বিছানাটা ঝাড়তে হয়, তো আর ওগুলো সরাতে হয়, তো সে কারণেই। আর এই যে দেখো আমার এত কাশি হয়েছে, মানে ঠিক করে আমি কাশতেও পারি না। কেন বলো তো, ওই যে গলাতে খুব লাগে, খুব ব্যথা। তো কাশির সিরাপ খেয়েছি, তবুও ঠিক হচ্ছে না, কেন জানি না। তো মানে কাশতে গেলে, কথা বলতে গেলে খুব সকালে উঠে তো আমি কথাই বলতে পারছি না, তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর গলাটার যে কী অবস্থা হয়েছে কি বলবো তোমাদেরকে, তোমরা শুনে বুঝতেই পারছো হয়তো। তো তারপর দেখো এই যে সব হচ্ছে ছেলেকে যেগুলো মানে ছেলেকে দিতে গেছিলাম যেগুলো পরে, সেগুলো হচ্ছে এখন হচ্ছে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ একটু পরেই যেতে হবে। ভেবেছিলাম মেলে রাখি, থাক, ভাবলাম থাক পরে ধুয়ে দেবো একেবারে। তো এখন ভাঁজ করেই রাখি, মেলে টেলে রাখলে ভাল লাগে না দেখতে ঘর। তো ওর জন্য দড়িটা খুলে দিয়েছি, কারণ ওই দড়ি যতক্ষণ থাকবে ততক্ষণই হচ্ছে
এটা ওটা টানিয়ে রাখা হবে, সেজন্য খুলে দিয়েছি। তো এই যে সাইডে রেখে দিলাম। একটু পরেই আমার আবার যেতে হবে, কারণ আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে হচ্ছে হাফ স্কুল, তো 9:30টার সময় ছুটি হয়ে যাবে। আমার ওই 9:10 9:10-এ বেরোতে হবে। তো আমি হেঁটে হেঁটে যাব। যাওয়ার সময়ও টোটো করি না, আর হচ্ছে যখন ওকে দিয়ে আমি একা আসি তখনও টোটো করি না। যদি যা মানে এই যে আমি যখন একা একা যাওয়া আসা করি তখন টোটো করি না, আর যখন হচ্ছে ছেলে থাকে তখন টোটোটা নিতে হয়। আসার সময় তো নিতেই হয় যখন ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরি, কারণ প্রচণ্ড হাঁপিয়ে যায়, আর রোদ হচ্ছে অনেক তাপ থাকে রোদের, তো সেই কারণেই হচ্ছে টোটো করতেই হয়। একটু দাঁড়িয়ে থাকি, টোটো পাওয়া যায় না, তবুও দাঁড়িয়ে থেকে থেকে তারপর পেলে আসি। তো চলো, এই যে শাড়িটা দেখো, এটাকে এখন একটু রোদে দেব, কারণ হচ্ছে শাড়িটা অনেক দিন বা ঘরে থাকার কারণে এই জড়িগুলোতে হচ্ছে কেমন একটা জড়িগুলো কেটে কেটে যাচ্ছে, জড়ির সুতোগুলো। তো এই কারণেই ভাবলাম যে একটু রোদে দিই, আর ওটা তো পরা হয় না, তো সেই কারণেই হয়তো আর ভাঁজও খোলা হয় না, ওর জন্য ওরকম হয়ে যাচ্ছে। তো আর এই হলুদ শাড়িটা আমি পরেছিলাম হচ্ছে লক্ষ্মী পুজোতে, আমার শাশুড়ি মার শাড়ি। শাশুড়ি মা দিয়েছিল নতুন শাড়ি, বলেছে পর, ওটা পরে পুজো করতে। তো করেছিলাম ওটাই। না, পুজো করতে বলেছিল না, বলছিল অষ্টমীর দিন পরতে। তো আমি বলেছিলাম না, আমি হচ্ছে লক্ষ্মী পুজোর দিন ঘরে পরবো। তো সে কারণে ওটা পরে নিয়েছিলাম আজকে। তো ভাঁজ করে রেখে দিয়েছি, তো ওটা দিয়ে আসতে হবে বাড়ি চলে যাওয়ার আগে। তো ওই ঘরে আর এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি জামা কাপড়গুলো দেখো ভাঁজ করিনি, ভাঁজটা একটু পরে করবো, এই ঝাড়টার দিয়ে তারপরে, কারণ পায়ের নিচে ধুলোবালি থাকলে একদমই ভালো লাগে না। তো সেই কারণে হচ্ছে আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি, তারপর জামা কাপড়গুলো ভাঁজ। এই ঝাড়টা দিয়ে ঠিয়ে তারপরে যাব হচ্ছে বাসন ধুতে। কিছু বাসন আছে, সেই বাসনগুলোও ধুয়ে দিতে হবে আমার, ধুয়ে ঘরে নিয়ে আসতে হবে বাসি বাসন। তো এই যে ঝাড়টা দেওয়া হয়ে গেছে, আমি এখন চলে এসেছি বাসন ধুতে। তো এসে দেখছি যে আমার হচ্ছে বাসন মাজে সাবানটাই শেষ হয়ে গেছে। তো এই যে একটু সার্ফের প্যাকেট থেকে সার্ফ নিয়ে নিচ্ছি। তো সার্ফটাও শেষ, মানে সার্ফ আছে কিন্তু আমার মনে নেই যে ওখানে সার্ফ রেখেছি, কিন্তু এই প্যাকেটটা থেকে কুচিয়ে কুচিয়ে একটু নিলাম। তো ওইটা দিয়েই যে কটা বাসন হচ্ছে ধুয়ে নিচ্ছি। পরে ঘরে গিয়ে দেখছি যে সার্ফ আছে, তো পরে ওটা আর বের করিনি। তো হাজব্যান্ডকে দিয়ে আবার হচ্ছে বাসন মাজা সাবান আনিয়েছি, যখন হচ্ছে বাজার করতে গেছিলো তখন। তো তারপর বাসন মাজা সাবানটা দিয়েই মেজেছি, আর হচ্ছে সার্ফটা রাখা থাক। তো তারপর হচ্ছে এই যে বাসন টাসন মাজা আমার হয়ে গেলে তারপর ধুয়ে নিয়ে ঘরে যাব। আর একটু চাও খেতে হবে, কারণ সকাল সকাল গা গুলাচ্ছে। দুধ জাল করে রেখেছি, ছেলেকে যেহেতু খাইয়ে ঘরে স্কুলে পাঠিয়েছি, তো দুধ জাল দেওয়াই আছে, গিয়ে বসিয়ে দেবো, একটু পরে হয়ে যাবে। তো দুধটা গিয়ে দেখছি সর জমা হয়ে আছে অনেক। তো ওই সরটাকে আবার খেয়ে নিলাম, নালে দুধে চা করে নিলে ওইটাকে চা ছেঁকতে গিয়ে ওই সরগুলো সব ফেলা যাবে। তো সেই কারণেই হচ্ছে সরটা আগে খেয়ে তারপরে চাটা বসিয়েছিলাম। তো এই যে বাসি নাইটি হচ্ছে ধুয়ে দিচ্ছি, চেঞ্জ করে নিয়েছি। তো এখন ধুয়ে টুয়ে মেলে দেবো। আর হচ্ছে আমাদের এই কলের পাড়টা এখন দেখো কতটা মানে পরিষ্কার লাগে, কারণ ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয়েছে যে, সে কারণে। ওই যে দেখো শাড়িটাকে মেলে রেখেছি, এখানে রোদই আসছে না জানো, ফালতু আমার মেলে রাখা হয়েছে। আর এইদিকে হচ্ছে কত জল জমা হয়ে গেছে, ওই টবগুলোতে জল দিলে এই জায়গাটায় এসে জলটা জমা হয়ে থাকে। তো ওটা বারবার ঝাঁটা দিয়ে ইয়ে করে দিতে হয়, নাহলে ওইখানে জলটা জমা হয়েই থাকে, কোনো দিকেই যায় না। আর ওইখানে জমা হয়ে থাকলে লাস্টে আমার ছেলে ওই জলে খেলতে শুরু করে গিয়ে, ওর জন্য জলটাকে বারবার ঝাঁটা দিয়ে ইয়ে করে দিতে হয়। আর দাদু যখন পুজো দেয় ওই টবে জল দেয়। তো তারপর এইদিকে দেখো আমি চা বসিয়ে দিলাম। চা বসিয়ে দেওয়ার পরে দেখছি, মানে দুধ গ্যাস জ্বালিয়ে দেওয়ার পরে দেখছি যে হচ্ছে ইয়ে আছে, সর আছে। তো ওই সরটাকে এখন এই যে আমি খেয়ে নিলাম। তো খেয়ে তারপর হচ্ছে ওটাতেই চা বসিয়ে দেবো, কারণ হচ্ছে আমি তো একাই খাবো চা, আর কেউ খাবে না, আর আমার নিজের একার জন্যই করব। আজকে ভয়েস ওভার দিতে আমার এতটা কষ্ট হচ্ছে কি বলবো, বারবার কাশি পাচ্ছে, বারবার থামিয়ে থামিয়ে তারপর কেশে নিয়ে আবার হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। তো এবার আর আজকের ভিডিওটা মানে ইয়ে করতে, ভয়েস ওভার দিতে একটু দেরিও হয়ে গেল, কারণ হচ্ছে এই যে গলাটা সকাল দিকে তো ঠিক থাকে না, অন্যান্য দিন হলে ঠিক থাকে, কিন্তু এখন দুদিন থেকে এই যে এরকম হচ্ছে। তো আজকে কি হয়েছে বলো তো, মানে যেদিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেদিন তো সকালবেলা ঘুম থেকে আমি অনেক সকালই উঠেছি, ধরো ওই অনেক সকাল না, ওই 7:30 8টার দিকে উঠেছি। তো তারপর একজনা ফোন করেছে আমাকে, কটার দিকে বলে তো, তখন 10টা বাজে।
তখন কিন্তু আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া সব কমপ্লিট। তো ফোন করেছে আমার হচ্ছে স্যারের আন্টি, তো ওর কিছু সেলাই আছে ওগুলো করাবে। তো বলছে, আমার গলাটা শুনে বলছে, তুমি কি এখনও ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠলে এক্ষুনি? আমি বলছি না, আমার গলাটাই এরকম হয়ে গেছে। ও ভেবেছে যে ঘুম থেকে উঠেছে, এখনই যাব না সেলাইটা নিয়ে। তো তারপরে আমি বললাম, তারপরে এসেছে। তো এই যে এখন দেখো জামা কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি। দেখো এই যে যেখানকারটা সেখানেও রেখে দিচ্ছি, আর এই যে চাদরটাও তুলে রাখলাম। এটা আর এখন মানে পাতানোর কোনো সিন নেই, আবার পরে এইগুলো এখন ব্যবহার করি। আর এই যে আমার চা নিয়ে চলে এসেছি। দেখো এখন করছি হচ্ছে এই যে চাউমিন, ছেলেকে নিয়ে এসেছি স্কুল থেকে। আজকে 9:30টায় ছুটি হয়েছে কারণ শনিবার। আর এখন বাজে 10টা 20। তো এই যে নিয়ে এসছি, আসার সময় চাউমিনও নিয়ে এসছি। তো এখন করছি এই যে আলু পেঁয়াজ দিয়ে। তো ভাজা প্রায় হয়ে গেছে, দিয়ে দেবো এখন চাউমিনটা। চাউমিন করে আমরা দুজনা খেতে থাকি, তারপর আস্তে আস্তে রান্না বসাবো। এইদিকে দেখো আগুন দিয়েছি এইখানটা, তো কিছু প্যাকেট ছিল সেগুলো পুড়িয়ে দিচ্ছি। দেখো আমার দাদু শ্বশুর দিয়ে গেছে আমার ছেলেকে হচ্ছে প্রসাদ। তো সকালবেলা পুজো দিয়েছে, সেখান থেকে একটু প্রসাদ দিয়ে গেছে। তো এখনও খাইনি, আর আমি বলিও নি, কারণ সকালবেলা উঠে মিষ্টি খাবে, তো সে কারণে কিছু খেয়ে নিক তারপর খাবেন। এই দিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। তো ভাতটা ফুটেও এসছে প্রায়। আর এই দিকে বসিয়েছি হচ্ছে চিকেন। আর এখন বাজে কটা বলো তো? এখন ওই 1:30 মতো বাজে। তো এখন এই যে চিকেন আর ভাত করছি, আর কিছুই করব না। তো আজকে কেন করলাম বলো তো? কালকে হচ্ছে আমার দিদি আসবে, তো আর ও হচ্ছে চিকেন খায় না। তো সেই কারণে হচ্ছে আমরা আজকে খেয়ে নিচ্ছি, আমি আবার চলে যাব। তো আমার হাজব্যান্ড ওর জন্য মাছ টাছ পায়নি, তো চিকেন নিয়ে চলে এসেছে আজকে। আমি বাড়ি থেকে মাছ রাখতে গেছিলাম, তো মাছবেলা এসেছিলো। তারপর দেখছি তেলাপিয়া মাছ আর হচ্ছে পোনা মাছ। তো আমি ওই দুটোর একটাও খাই না, আর আমি ওই তেলাপিয়া মাছটা কাউকে খেতে দিতেও চাই না, কারণ মানে ভালো লাগে না। আগে খেতাম, এখন জানি না কেন কী হয়েছে। তো তারপর দেখো ওই কিনিনি, ওটা সাদা সাদা ছিল বলে। আর হচ্ছে তারপর দেখি আবার হাজব্যান্ড আবার চিকেন নিয়ে চলে এসেছে না বলে, তো সেটা রান্না করলাম। রান্না টান্না হয়ে গেছে দেখতে পেলে, ঝাড় দিলাম। ঝাড়টা দিয়ে এই যে এখন 3টে বোতল আমাদের, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছে একটু, অনেক দিন পরিষ্কার করা হয় না। তো পরিষ্কার টরিষ্কার করে কিছু বাসন আছে, তো বাসনগুলো মেজে ধুয়ে তারপর স্নান করে নেব। চলো, আর আজকে একটু শ্যাম্পুও করবো ভেবেছি। তো ওই যে স্নান হয়ে গেছে, স্নান করে এসেই দেখো খেতে বসে পড়েছি। আজকে তো পুজো দিতে পারবো না। এখন এই যে দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো ওই যে হাজব্যান্ডের ভাত বেড়ে নিলাম, এবার আমারটাও বেড়ে নিয়েছে। আর ছেলে আজকে হাত দিয়ে খাবে না, ওর পাপার সঙ্গেই খাবে। তো এই যে দেখো চিকেনের কালারটা কেমন এসেছে, মানে ভালো এসেছে, কিন্তু হচ্ছে ক্যামেরাতে এরকমটা মনে হচ্ছে। কেন বলো তো? আমার ঘরে তো সেরকম আলো নেই, আর ক্যামেরারও ফ্ল্যাশ জ্বালাতে পারছি না, কারণ লো ব্যাটারি। তো সেই কারণে তো এবার চলো দিয়ে দিই ওদেরকে, ওরা খেতে থাক। আর হচ্ছে আমিও খাবো, কিন্তু আমার না যাই খাচ্ছি গলাতে খুব জ্বালা করছে, আর গলাতে ব্যথা করছে গিলতে গেলে। তো জলটা খেতে গেলে বেশি, জানি না কেন জলটা আমি খেতেই পাচ্ছি না, আর এত জল তেষ্টা পাচ্ছে কিন্তু জল খেতে পাচ্ছি না। তো এই যে আমার হাজব্যান্ডের আলু লাগে বেশি, তো সে কারণে ওই যে আলু বেশি করে দিয়েছে ও, তো দিয়ে দিলাম ওকে বেশি করে আলু। আর আজকের চিকেনটা খেতে ভালোই হয়েছিল, তার থেকেও আলুটা বেশি ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ড বলেছিল যে কুকারে করতে, কিন্তু কুকারে করিনি, আমি কড়াইয়েই করেছি কষিয়ে। কুকারেরটাও হেভি টেস্ট হয়, এর আগে একদিন করেছিলাম, হেভি হয়েছিল খেতে, গরম গরম। তো ওর জন্য বলেছিল কুকারে করতে, তো আজকে আর কুকারে করলাম না, কড়াইয়েই করেছি। তো চলো খেয়ে নিই এখন। দাঁড়া। তো এই যে এই মাত্র দেখো স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে প্রায় 1:45। তো স্নান করে এসেই খেতে বসে পড়েছি। তো আজকের কিছু রান্না করিনি, শুধু চিকেন আর ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
তো এখন বেজে গেছে হচ্ছে 7:30। তো আমি ঘুম থেকে উঠেছি তখন 5:30 বোধহয় বাজে। ছেলেও উঠে পড়েছে যখন চা করেছি তখন। তো আমাদের হচ্ছে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, চা আর বাকরখানি খেলাম। আর শাশুড়ি মা প্রসাদ দিয়ে গেছিল, সেটা হচ্ছে খেলো ওরা, আর মিষ্টি প্রসাদ, তো সেজন্য আমি আর খাইনি। তো এই দেখো ওরা এখন কি করছে, খেলছে। এখন দেখা মামা কি খেলছে, চপ ভাজছে। ওই দেখো ওই বেলনি দিয়ে চপ ভাজছে ও। চপের দাম কত বলো? 10 টাকা। 10 টাকা? কিসের চপ? হালুয়া। হালুয়ার চপ খেয়েছো তোমরা কোনোদিনও? হালুয়ার চপ? তো যদি না খেয়ে থাকো তো আমাদের বাড়ি চলে এসো। আলু আলু। ও ওই যে আলুর চপ বলতে গিয়ে হালুয়ার চপ বলে দিয়েছে। বলো মামা আসবে কালকে। মামা আসবে কালকে। ভালো করে বলো, বলো আমার মামা আসবে কালকে। আমার মামা আসবে কালকে আমাদের নিতে। আমাদের আমাদের নিতে আমাদের নিতে। লেগে যা ফট করে তো ফেটে যা। কালকে হচ্ছে আমার দিদি আসবে, হচ্ছে আমাদেরকে নিতে আসবে। আমরা হচ্ছে যাব কালী পুজোর জন্য। তো ওর স্কুলেও বলা হয়েছে, তো ওর স্কুলেও বলা হয়েছে যে আমরা যাব। তো সেজন্য হাতের কাজ নিয়ে নিয়েছি কতগুলো, আর টিউশনিতে বলা হয়নি, বলে দেবে ওর পাপা পরে। হাতের কাজও নিয়ে নিয়েছি স্কুল থেকে কিছু, কারণ হচ্ছে কালী পুজোর পরে সবার হচ্ছে ফাইনাল এক্সাম থাকে। তো সে কারণে হচ্ছে ওইখানে গিয়েও বসবে তো পড়তে। তো সে কারণে নিয়ে নিয়েছি হাতের কাজ। তো কালকে আসবে দিদি, কালকে হচ্ছে রবিবার, আর আমরা সোমবার চলে যাব। তো আমার হাজবেন্ড হচ্ছে একা থাকবে বাড়িতে। কিসে লাগবে? উঠে গেছিল। পড়লে এটা কোন করে? আর আমার গলা প্রচন্ড ব্যথা, কাশি, ছিঁড়ে গেছে। কেসে কেসে গলা ব্যথা হয়ে গেছে। আর দুপুরবেলা শুয়েছি একটু ঘুমাবো বলে, তো বারবার করে কাশি হচ্ছে, যখনই শুচ্ছি তখনই কাশি হচ্ছে। তো যখন ঘুম এসছে একটু, তখন এই যে উঠেও কাশি হয়। তখন উঠে উঠে কাশছি। আর হচ্ছে যখন একটু ঘুম পেয়েছে এই নিয়ে এসেছে, ওর ঠাম্মির কাছে ছিল, তো ওইখান থেকে চলে এসেছে, এসে দরজা ঠকঠক করছে। তারপরে নিয়ে ফোন দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছে, দুজনাই ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম হচ্ছে আমি 5:30, আর ও উঠেছে হচ্ছে কটা, 7টা, এই 7টা না 6:30 না, 6:30টার সময় উঠেছে। ও বাবা তো গেল, তারপরে যে জল ছিল না, খেয়ে দিয়ে তারপরে ওই যে জল নিয়ে এলো, জলটা একদম শেষ হয়ে গেছিল। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর আজকে রাতে রান্না বান্না কিছু নেই, কারণ হচ্ছে ওই চিকেন আছে, ভাত আছে, ওগুলোই খাওয়া দাওয়া করব। আর কালকে দিদি আসবে, ভাবছি যে মটর ভেজাবো নাকি ঘুগনি করবো নাকি ভাবছি। তো দেখি কি করি। চলো টাটা সবাইকে।